যতটুকু সময় আসছে, যা যতটুকু সময় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছে, যতটুকু সময় আছে এইটা অক্ষয় হয়ে থাকবে, এইটা কখনো ক্ষয় হবে না। ভগবান বলতে কোনো ক্ষয় নাই। শুভ কর্মের কোনো, আপনি ভালো কর্ম করবেন ইহকাল এবং পরকাল, এই দুই কালে এই ভালো কর্মের ফলটা আপনি করবেন। যতটুকু করছেন, যে যতটুকু ভালো কর্ম করছেন তার পূর্ণ ফলটা আপনি ইহকালেও পাবেন এবং পরকালেও পাবেন। ভগবান বলে যে এরা কি হবে, যতটুকু পূর্ণ করছে, এরা যদি স্বল্প পূর্ণ অর্জন করে তাহলে কি হবে, স্বর্গে চলে যাবে, যাই আর সেই সুখ ভোগ করবে। কিন্তু সুখ ভোগ করে আবার তাকে জগতে আসতে হবে। এর আসবে, আসবে কোথায় আসবে, যে যতটুকু পূর্ণ করে সেই পূর্ণটা যাতে রক্ষা করা যায়, সেই রকম এক ধরে না ধনী ব্যক্তির ঘরে আসবে, কোনো জ্ঞানীর ঘরে আসবে, কোনো সৎ সাধুর ঘরে আসবে, যে যতটুকু পূর্ণ করবে সেই পূর্ণের মাত্রা অনুসারে আপনি যতটুকু পূর্ণ অর্জন করে গেছেন সেই পূর্ণের মাত্রা অনুসারে আপনার ওইখান থেকে যখন রিটার্ন আসবেন সেই সমস্ত ঘরে জন্ম হবে। হয় আপনার জ্ঞানীর ঘরে জন্ম হবে, জ্ঞানীর ঘরে জন্ম হইলে আপনার জ্ঞানীর সন্তান, আপনার ভিতরে ওইখানে একটা চেতনা আসবে। আপনি ধনীর ঘরে আসবেন, হরে কৃষ্ণ, এই ধনী চাকর জনজগতে আপনি সুখ শান্তি, কিন্তু তার কৃষ্ণ ধনে অধিকার আছে। হরে কৃষ্ণ, কৃষ্ণ ধনে ধনীর ঘরে আসবেন, হরে কৃষ্ণ। এরপর আপনি আসবেন কোনো ভক্তের ঘরে আসবেন, এই ভক্তের ঘরে এসে কি করবেন, দেখেন ওই শুদ্ধ আত্মাগুলি কি হয় না, একজন অনেকে প্রসাদ বুঝি মায়েরা, হ্যাঁ ওই সে দাম্পত্য জীবনের শুরু থেকে প্রসাদ বুঝে আসে না, এখন সেই করে আসবে, ওইখানে এসে একটু প্রসাদ পেয়ে চিন্তা